জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্সওয়াইজেড ফিরদৌস মন্ডল। বন্ধুরা, একটু অসুস্থ আছে, দুঃখিত। আজকের আমাদের কাছে একটি ভাই এসেছে নার্সিং অ্যাসিস্ট্যান্টের জন্য। তার বাড়ি কোথায় আমরা সব কিছু জেনে নেবো, বাড়িতে কে কে আছে। আবারও বলছি, ও পড়াশোনায় ভালো, মাধ্যমিকে ভীষণ ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকটা তুলনামূলকভাবে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ওর পাপার সঙ্গে কথা বলি এবং পরবর্তীকালে ওর সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। নমস্কার। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মোহনপুর, মেদিনীপুর জেলার মধ্যে মোহনপুর বলে একটা গ্রাম। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার বাবা মা, আমরা স্বামী স্ত্রী আর আমার ছেলে, যে একমাত্র ছেলে? একমাত্র ছেলে। একমাত্র ছেলেকেও আমি শুনলাম যে আপনি এবং আপনার স্ত্রী চান ইন্ডিয়ান আর্মিতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট করতে। তো এইরকম চিন্তা ভাবনা কেমন, কেন? নার্সিং অ্যাসিস্ট্যান্ট আমার একটা মানে স্বপ্ন ছিল যে আর্মিতে যাক এবং মানে সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো চাকরি করুক বা দেশের জন্য কিছু সেবা করুক, এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট পোস্টটা আমার পক্ষে মনে হয় সব থেকে ভালো পোস্ট একটা। ডাক্তারি মানে জীবন রক্ষা করতে পারে ডাক্তাররা, তাই না? অবশ্যই। তো সেই জন্য আমরা সর্বোপরি আমরা শ্রদ্ধাশীল এবং ভালোবাসা ওনাদেরই জানাই যারা আমাদের জীবন রক্ষা করে, তাই না? অবশ্যই। অর্থাৎ আমাদের দেশ, মানে আমাদের কেন, পৃথিবীতে দ্বিতীয় গড় যাকে বলা হয় সেটা ডক্টর বাবুদের বলা হয়। তো যাই হোক, খুবই ভালো কথা। ওর স্বপ্ন শুনছিলাম একটু আলাদা ছিল, ওর সঙ্গে কথা বলেন। বেটা, তোমার নাম কি? আমার নাম প্রীতম পরিচ্ছা। তোমার কিছু স্বপ্ন ছিল আমি শুনেছিলাম, হ্যাঁ, কি স্বপ্ন তোমার ছিল? আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা ছিল। আচ্ছা, তারপরে তুমি বাবা মায়ের স্বপ্নটাকেই ফার্স্ট পূরণ হ্যাঁ। করতে চাইছো, তাই তো? চলো, থ্যাংক ইউ। তোমার মতো ছেলে যেন বাংলার প্রতিটি ঘরে ঘরে হয়, যে বাবা মায়ের স্বপ্নটাকে পূরণ করার জন্য নিজেকে তৈরি করতে চায়। ঠিক আছে? তো আমাদের সংগ্রাম এখন থেকেই শুরু। আবারও বলছি, এখানে ঢোকা খুব সহজ, কিন্তু ঢোকার পরে যখন ট্রেনিং স্টার্ট হবে তোমার কষ্ট হবে, টিকে থাকতে পারে না সবাই। আবার বলছি, পাপা টাকা দিয়েছে, টাকা দেবে, এটা কোনো বড় ব্যাপার নয়। মেইন ব্যাপারটা সংঘর্ষে নিজেকে টিকে থাকতে হবে, নিজের জায়গাটাকে কে তৈরি করে নিতে হবে। দেখো, ভিক্ষে করে সামান্য কিছু পাওয়া যেতে পারে, কিন্তু বেশি কিছু লাইফ কেরিয়ার গড়তে গেলে ছিনিয়ে নিতে হয়, তাই না? আর তুমি চাইছো তোমার কেরিয়ার গড়তে, তাহলে তোমাকে ছিনিয়ে নিতে হবে। কেমন? পরীক্ষার্থী থাকবে কয়েক লক্ষ, তার থেকে তোমার একটি চাকরি তোমাকে আদায় করে নিতে হবে। শুধু নিজের মধ্যে এতটুকু যোগ্যতা তৈরি করতে হবে, তাই তো? তাই ট্রেনিং দেওয়ার সময় তোমার অনেক প্রবলেম আসবে, আর সেই প্রবলেমে তোমাকে সম্মুখীন করতে হবে। ভুল করে এমন না কোনো দিন হয় যে স্যার আমার কষ্ট হচ্ছে, আমি বাড়িতে চলে যাব, আমি একমাত্র সন্তান। ধীরে ধীরে তোমাকে নিয়ে নেবো। চলে গেলে বাবা কিচ্ছু পাবে না, টাকা রিটার্ন নেই, একদম নন রিফান্ডেবল মানি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে আমি একদিনে ফার্স্ট প্রচুর, একদিনেই কি আমি 10 কিলোমিটার রান দেবো? তা দেবো না, অল্প অল্প করে করিয়ে নেবো, ঠিক আছে? কিন্তু অসুবিধা হলে বলবে, আমরা জেনে বুঝেই তোমাকে বলবো এটা করতে হবে, কিন্তু তোমার শরীর যতটা সাথ দেবে তুমি ততটা করবে, তারপরে গিয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে? চলো, বাকিটা আমাদের জার্নিটা ভালো হোক, আর আমরা লাস্ট যেটা তোমার সাকসেসের মঞ্জিল সেটা তুমি পাও, আমি আশীর্বাদ করি। যত তাড়াতাড়ি পাবো ততটাই তোমার এবং আমার দুজনের জন্য, একাডেমির জন্য মঙ্গলদায়ক। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।